বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আসি পঞ্চগড় জেলা। চাচাই, আপনাদের উপজেলার নাম কি? আটোয়ারি উপজেলা। আটোয়ারি উপজেলায়। তো পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা, যেখানকার একটি উপজেলা হচ্ছে আটোয়ারি। এখানে আমরা আমাদের এক চাচার কাছে আসছি। উনি নিজে একজন ব্যবসায়ীর পাশাপাশি একজন কৃষি উদ্যোক্তা। আমরা তার সঙ্গে আজকে কথা বলবো। তার যে এই যে এখানে মোটামুটি বিশাল একটা জমি আছে, যে জমিতে উনি করলার আবাদ করেছে এবং পাশাপাশি তার জমিতে পার্শ্ববর্তী একটা জমিতে তিনি লাউয়ের আবাদ করেছেন। কিন্তু আমরা যাওয়ার পথে আমরা দেখছিলাম যে তিনি স্প্রে করছেন কিছু ওষুধ কিংবা কীটনাশক। কেন করছিলেন সেটা নিয়ে আমরা যখন প্রশ্ন করি, তখন আমাদের সামনে বেশ কিছু বিষয় চলে আসে। যদি আমি আপনাদেরকে সামনে থেকে দেখাতে চাই, আমাদের সামনে যে গাছটা আছে এই গাছটাতে মোটামুটি দেখা যাচ্ছে ডালপালার সংখ্যা অনেক, কিন্তু সেই অনুযায়ী পাতা ঠিকঠাক মতো নাই। এবং পাশাপাশি আরেকটা যে বিষয়, কিছু পাতা কুকড়ে গেছে এবং পাশাপাশি পাতাগুলো ভাঁজ হয়ে গেছে এবং পাশাপাশি কিছু পাতার মোটামুটি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। চাচা, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যে স্প্রে গুলো করছেন, এই যে সমস্যাটা নিয়ে আপনি আমাকেও বলছেন বা আমিও দেখছি নিজে, এই সমস্যাটা আপনার কাছে কি মনে হচ্ছে? এই স্প্রে করাতে কিন্তু এই গাছগুলা যে ইমপ্রুভ হচ্ছে এরকম নয়। জি, ইমপ্রুভ হচ্ছে না। এটা যেভাবে আছে ঠিক এইভাবে থাকতেছে, তবে হয়তো আর একটু বাড়তেছে না, এটাই আর আপনাকে ধরে রাখতেছে, যেটা রোগ যেখানে আছে ওই অবস্থায় ধরে রাখতে। এখন চাচা, বিষয়টা হচ্ছে যে আপনার এই জমিতে যে ধরেন অনেক বেশি ডালপালা, তারপর হচ্ছে পাতা কুকড়ে গেছে, কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে এবং এখানে কিন্তু ফল ধারণের ক্ষমতা খুবই কম। অন্যান্য জায়গায় মোটামুটি একই সময়ে ফল আসছে, কিন্তু ফলের পরিমাণ অনেক বড় হয়ে গেছে। এখানে কিন্তু সেই অনুযায়ী ফলের পরিমাণ খুবই ছোট ছোট, মোটামুটি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিছু ফল, বিশেষ করে এই করলাটা মরিচের সাইজের থেকেও ছোট হওয়ার ধরনের ওষুধ ব্যবহার করছেন, কিন্তু কখনো কোনো ধরনের উপকারিতা পান না। এই যে গাছগুলো এরকম হয়ে গেছে, এগুলা কোনো ইমপ্রুভ হচ্ছে না। নিজে বলছেন একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন কৃষি উদ্যোক্তা। আপনার কাছে কি মনে হয় না যে কোনো কৃষি উদ্যোক্তার জন্য এটা ক্ষতিকর একটা জিনিস? হ্যাঁ, অবশ্যই ক্ষতিকর। আমি কি আপনার ছেলের বয়সী আমি একটা ছেলে, আমি একটা কোম্পানিতে চাকরি করি, এসিআই ক্রপ কেয়ারে। আমি একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি। ফিল্ড প্রমোশনে মাঠ পর্যায়ে গিয়ে আমি এই বিষয়গুলো দেখাশোনা করি, যতটুকু সম্ভব পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ হচ্ছে, আপনার এই যে রোগটা আছে, এই রোগটা কিন্তু মোটামুটি ভাইরাস জনিত রোগ। জি, ভাইরাস। এইটা এক ধরনের ভাইরাস জনিত রোগ। তো ভাইরাস যদি আপনার কারো জমিতে আক্রমণ করে, ভাইরাস কি সরাসরি আক্রমণ করতে পারে? পারে না, কিন্তু এটা কিন্তু কোনো একটা বাহকের মাধ্যমে আক্রমণ করে। সেই বাহকটা কি হয়, আপনার হচ্ছে সাদামাছি হয়, থ্রিপস হয়, এছাড়াও বেশ কিছু জিনিস আছে যার মাধ্যমে ভাইরাসটা আক্রমণ করে। আর যখন এই ভাইরাসটা আপনার জমিতে আক্রমণ করবে, তখন কিন্তু আপনার জমিতে ঠিক এই অল্প জায়গার মধ্যে, দেখেন আপনার এই জায়গাটা বেশ সুন্দর, একটু এদিকে দেখেন, এই জায়গাটার পাতাগুলা এবং গাছগুলা মোটামুটি বেশ সুন্দর, কিন্তু ঠিক পাশাপাশি আর এক জায়গাতে এখানে ডালপালা কিংবা কুশি অনেক বেশি, পাতাগুলো অনেক ছোট ছোট, যে কয়টা আসছে সেগুলো কোঁকড়ানো এবং কিছু কিছু পাতায় একদম শুকিয়ে সাদা সাদা হয়ে গেছে, রস খেয়ে নিচ্ছে। এই যে রস খাচ্ছে, এটা কিন্তু সাদামাছি কিংবা থ্রিপসের কারণে এরা কিন্তু রস খায় এবং এই বাহকটার মাধ্যমে আক্রমণ করে। এবং পাশাপাশি এটা তো খুব একটা ভালো কাজ করবে না, আমি এই কারণে এটা ছিলাম, চাষা কিছু মনে করবেন না। এই যে একটা আমরা দেখছি যে করলা, আসলে একই সময়ে হয় একটা করলা, অন্যদিকে দেখা যাচ্ছে মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি বা আরো একটু বড়, কিন্তু একই সময় হওয়ার পরেও এই করলাটার সাইজ মরিচের থেকেও অনেক বেশি ছোট। আর এটা হওয়ার কারণ হচ্ছে ঠিক ওই ভাইরাসের আক্রমণ, যেগুলা থ্রিপস কিংবা সাদামাছি এইসবের কারণে মাধ্যমে আক্রমণ করে এবং এই কারণে একটা সময় এখানে ফলনটা কম হয়। এবং এইটার কারণ হিসেবে আমি যদি আপনাকে আরো কিছু বলি, এইটার মূল কারণ কি আপনার কাছে কি মনে হয় যে কেন এই জিনিসটা হইলো? না, এটা মূল কারণ আমরা পাচ্ছি না, কোনো কৃষকই এটা পাচ্ছে না। এটা ঠিক গাছটা ছোটবেলার ঠিক থাকে, ঠিক জাংলা ওঠার সময় এই রোগটা বেশি, সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই রোগটা বেশি। এইটা মূলত আসলে বীজবাহিত একটা সমস্যা ধরে নেওয়া হয়। কারণ হচ্ছে আপনার যে বীজ থেকে এই গাছের চারাটা তৈরি হয়েছে, সেই বীজটাতেই কোনো একটা রোগের আক্রমণ ছিল কিংবা হচ্ছে আপনার হচ্ছে ভাইরাসের আক্রমণ ছিল, যে কারণে এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে, বাবা আমার তো গাছ যখন ছোট থেকে বড় হয়েছে তখন তো সমস্যা হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের রোগ সবসময় সব জায়গায় আক্রমণ করে না, আক্রমণের একটা লিমিট থাকে বা সময় থাকে। এই গাছটা যখন বড় হওয়া পর্যন্ত, ফুল আসার আগ পর্যন্ত আক্রমণ করবে না। গাছটা যখন আপনার বড় হওয়ার পর মোটামুটি একটা বাড়ন্ত পর্যায়ে আসবে, অনেক বেশি ডালপালা ছাড়বে, অনেক বেশি পাতা হবে বা ফুল আসবে, ওই সময়টাতে বেশি আক্রমণ করে। এবং পরবর্তীতে যখন আপনার ফলের আকার কিছু কিছু জায়গায় দেখবেন বড় হয়ে গেছে,
আর এই জায়গাতে নাই, ঠিক এই দুইটা সময়, একটা হচ্ছে বাড়ন্ত পর্যায়ে আর একটা যখন ফল আসবে তখন কিন্তু সেই সময় আক্রমণ করে। যদি এই সময় আক্রমণ করে তাহলে আপনার এইটার জন্য সমাধান কি হওয়া উচিত? যদি প্রাথমিক অবস্থায় দেখেন যে আক্রমণের পরিমাণ খুবই কম, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচিত কি এইটার প্রতিরোধমূলক ব্যবস্থা করা, মানে আগাম কিছু সতর্কতা ব্যবহার করা। আগাম সতর্কতা বলতে আপনাকে প্রথমত বীজবাহিত যে মানে সমস্যাগুলো আছে এইরকম বীজ থেকে দূরে থাকতে হবে, কিংবা যখন আপনি কাজ করবেন বা বীজ থেকে চারা করবেন, আপনি নিজে যদি চারা করেন তাহলে অবশ্যই একটা ভালো বীজ থেকে চারা করার চেষ্টা করবেন। আর যদি আপনি গাছ নিয়ে আসেন, গাছের শেকড়কে যদি চেষ্টা করেন বা সম্ভব হয় তাহলে শেকড়গুলোকে অন্তত শোধন করে নেওয়ার চেষ্টা করবেন, এবং যে জায়গাটাতে গাছটা রোপণ করবেন সেই জায়গার মাটিগুলোতে মাটি শোধন করার জন্য ট্রাইকোডার্মা আছে সেটাও যদি ব্যবহার করেন সেটা থেকে কিছুটা হলেও কমানো সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যদি গাছ বড় হওয়ার পরে কিছুটা এরকম হয়, প্রাথমিক অবস্থাতে আপনি চেষ্টা করবেন ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে, যেমন আমাদের এসিআই ক্রপ কেয়ারে আছে, টিডো আছে, আপনি সেটাকে ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 1/2 মিলি। এবং পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন আপনি হচ্ছে আমাদের এসিআই ক্রপ কেয়ারের পাইরাজিন। এই পাইরাজিনটা প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম, মানে 1 লিটারে 1/2 গ্রামেরও বেশ কিছু কম যদি আপনি ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে জিনিসটা কেটে যাবে। তবে একটা বিষয় সতর্কতা হওয়া উচিত যে আপনি যখন আপনার জমিতে স্প্রে করবেন একই ওষুধ বারবার স্প্রে করবেন না। যেমন আমি বললাম প্রথমবার স্প্রে করবেন টিডো, মোটামুটি তার পরবর্তীতে স্প্রেটা করবেন পাইরাজিন। দুইটা দিয়েই কিন্তু আপনার এই থ্রিপসের কাজটা করবে বা সাদা মাছির কাজটা করবে। আমার তো কোম্পানি এসিআই কোম্পানি, আমি চাইলে তো একটা ওষুধ বলতে পারতাম, দুইটা বলছি একটাই কারণে যেহেতু প্রত্যেকটা প্রকারই কিন্তু একটা ধৈর্য ক্ষমতা থাকে। আপনি চোরকে যতই পিটান না কেন ও দুদিন পরে চোর করবে, চুরি করবে। আপনি যেভাবে মারছেন আপনার কিন্তু মনে হয় যে আমি এতভাবে মারলাম এরপরে চোর শিক্ষা হইলো না, কিন্তু ওর তো ওটা ওই মার খাইতে খাইতে শরীরটা সহ্য করে নিয়ে সহনশীল হয়ে গেল। ঠিক সেরকম ভাবে পোকারও কিন্তু সেই সহনশীলতা তৈরি হয়, যে কারণে একই ওষুধ দিয়ে বারবার স্প্রে করলে খুব বেশি কাজ করে না। এই জন্য আলাদা আলাদা ভাবে ওষুধ করবেন। এবং যদি আপনার যে পর্যায়টা চলে আসছে অনেক বেশি খুশি এবং অনেক বেশি এখানে কিন্তু ফল ধারণের খুব একটা ক্ষমতা নাই, আপনার হচ্ছে ফুল হওয়ার পরেই নষ্ট হচ্ছে বা পচে নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা ছোট ছোট ফল হচ্ছে, কিংবা যেটাতে আক্রমণ বেশি, ফল সামান্য একটু বড় হলেও আঁকা বাঁকা বা খুব ভালো আসবে না, এবং ফলটাও যতটুকু বিশেষ করে কলাটা যতটুকু হওয়ার কথা ওটা রিজেক্টেড, পার্টির কাছে ওটা বাতিল, এবং ওটা থেকে ভালো দামও পাওয়া যায় না। এই কারণে আপনার এই গাছটার জন্য সব থেকে যেটা ভালো সমাধান, আপনি চেষ্টা করবেন এই গাছটাকে একদম গোড়া থেকে শেকড় থেকে তুলে ফেলে এমন একটা জায়গায় নিয়ে পুঁতে রাখবেন যেখান থেকে আর ওই ভাইরাসটা বাইরে আক্রমণ করতে না পারে। অথবা যদি পারেন কেরোসিন কিংবা পেট্রোল বা ডিজেল এইসব জিনিসের সাথে একটু সামান্য একটু মিশিয়ে পুড়িয়ে ফেলবেন, কারণ যেহেতু এটা পচা আপনি চাইলেও আগুন দিতে পারবেন না, এই কারণে যদি পুড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে।